দেশের পূর্বাঞ্চলে আগামী 2 দিন এবং উত্তর পূর্বাঞ্চলে আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং সে কারণে আমরা দেশের পূর্বাঞ্চলে ফেনী অঞ্চলের জন্য আগামী 48 ঘন্টা পর্যন্ত একটা ফ্লাড অ্যালার্ট জারি করেছি এবং আরও উত্তর পূর্বাঞ্চলে আমাদের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ এখানে আগামী 3 দিন পর্যন্ত ফ্লাড অ্যালার্ট জারি করে রেখেছি। এই সময় হয়তো পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে, কিন্তু সেটা একটা স্বল্পস্থায়ী হচ্ছে, যেহেতু 2 দিন পরে বৃষ্টিপাতটা মোটামুটি থেমে যাচ্ছে। সো আমরা আশা করছি পানি যদি বিপদসীমা অতিক্রম করেও সেটা খুব দ্রুতই আবার বিপদসীমার নিচে নেমে আসবে। আমাদের আজ সকাল এবং বিকালের তথ্য অনুযায়ী বাংলাদেশের কোনো নদী এখনও পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। ফেনী নদীর এখনও পর্যন্ত বিপদসীমার 5 মিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অলমোস্ট 4.95। সো এখন আমাদের কাছে এনাফ থ্রেশহোল্ড আছে যে বিপদসীমা অতিক্রম করার। যে 5 মিটার নিচে আছে এটা পূর্ণ হতে কত সেন্টিমিটার বৃষ্টি হওয়ার এখন একটা ভারী বৃষ্টিপাত হলেই সেটা সাধারণত ধরে ফেলে, যেহেতু এটা একটা ফ্ল্যাশি রিভার বলি আমরা। উজানের যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় পানিগুলো খুব দ্রুত একটু জাম্প করে বেড়ে যায়, কিন্তু ওটা যেরকম দ্রুত বাড়ে সেরকম দ্রুত কমে যাওয়ারও প্রবণতা থাকে যদি না বৃষ্টিপাত কন্টিনিউ করে। যেহেতু বৃষ্টিপাত কন্টিনিউ করছে না, সো পানি যদি কোনো কারণে দ্রুত বেড়েও যায় সেটা অতি দ্রুতই আবার নেমে আসবে। আমাদের পূর্বাভাস অনুযায়ী একটা বন্যা অবস্থার ইঙ্গিত রয়েছে, কিন্তু গত 24-এর মতো তীব্র বন্যার আশঙ্কা আমরা এই মুহূর্তে করছি না, যেহেতু 24-এর বন্যাটা বৃষ্টিপাত টানা হয়েছিল। অনেক দিন বৃষ্টিপাত হয়েছিল, একদিনে 300-র অধিক বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু আজকে ফেনী জেলায় এখন পর্যন্ত তীব্র বৃষ্টিপাত শুরু হয়নি। যেহেতু বৃষ্টিপাত আজকে এবং আগামীকালকে আছে, সো আমরা আশা করছি যদি বৃষ্টিপাত হয়ও পানি সমতল হয়তো বৃদ্ধি পেতে পারে, অতিক্রম করলে সেটা আবার দ্রুতই নেমে আসবে। বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা কয়েকটা জায়গা থেকে নিয়ে থাকি, মোটামুটি সবগুলো জায়গা থেকে আমরা একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পেয়েছি, কিন্তু ওই যে বললাম যেহেতু ভারী বৃষ্টিপাতটা কন্টিনিউ করছে না, সো আমরা খুব ভয়াবহ কোনো পরিস্থিতি আশঙ্কায় মুহূর্তে করছি। যদি পানির বিপদসীমা অতিক্রম করে তাহলে নদীর তীরবর্তী কিছু অঞ্চল সাময়িক সময়ের জন্য প্লাবিত হতে পারে। আমাদের বার্তা সবসময় একটাই থাকে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো না করে আমরা আমাদের যে সরকারি আবহাওয়া প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসগুলো আমরা ফলো করি, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখি, তাইলেই আমরা সঠিক ইনফরমেশনটা পাবো এবং সেখানে আমরা অ্যাকচুয়াল অ্যালার্টটা দিয়ে থাকি যে বন্যা পরিস্থিতি কতটুকু হলেও কতটুকু এক্সট্রিম হতে পারে বা কবে নাগাদ স্বাভাবিক হয়ে যেতে পারে। ফেনীতে কিন্তু বৃষ্টি কম হয়েছে, 42 মিলিমিটার বৃষ্টি হয়েছে আসলে, কিন্তু আপনাদের পাশে নোয়াখালীতে 168 মিলিমিটার বৃষ্টি হয়েছে, চাঁদপুরে 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কক্সবাজার 92 মিলিমিটার, ওই অঞ্চলগুলোতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি কিন্তু আমরা আশঙ্কা করছি আগামীকালকে সারাদিনই বৃষ্টিপাত থেকে আগামীকালকের পর তো বৃষ্টিপাত একটা কমে আসবে। ওই অঞ্চলে কিন্তু 300-350 মিলিমিটার একদিনের রেকর্ড আছে, কিন্তু যে সময়টাতে বন্যা হলো ওই সময় কিন্তু 5-7 দিন তো বৃষ্টি হয়েছে ওই সময়। আমরা তো ওই সময় 200 মিলিমিটার ওইরকম বৃষ্টি হয় না, কিন্তু আমরা দেখছি 200 মিলিমিটার নিচে বৃষ্টি হয়েছে, কিন্তু তবে বৃষ্টিটা কনজিকিউটিভ কয়েকদিন বৃষ্টি হয়েছে, কিন্তু একদিনে 300 মিলিমিটার বা 250 মিলিমিটার এরকম বৃষ্টি কিন্তু আমরা পাই নাই। মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আপনাদের পরামর্শ দিতে হবে যে আমাদের সরকারের তো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে, আসলে সরকারি প্রতিষ্ঠান যে তথ্য দিবে নির্ভরযোগ্য তথ্য দিবে, এবং তার কারণে আপনি তো আমার হাতের কাছে, আমি যদি একটা তথ্য দিই ভুল হলে কি আপনি পরক্ষণে কালকে সকালে এসে আপনি আবার ধরবেন, আপনি এটা বলছেন এটা তো হইল না।